ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশনের কতকগুলো নিয়ম শিখব। আমরা এর আগেই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে ট্রান্সফরমেশনের কতকগুলো নিয়ম শিখেছি। এই পার্ট 3 ভিডিওতে আমরা আরও কতকগুলো নিয়ম সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে এবং এই অনলি যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তাহলে আমরা নান বাট ব্যবহার করে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারব। আমরা প্রথমে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করি। দেখি সেন্টেন্স। এখানে যে সেন্টেন্স আমরা পেলাম, দেখো, অনলি এ ফুল কুড হ্যাভ ডান ইট। লক্ষ্য করো, এখানে অনলি এই শব্দের ব্যবহার হয়েছে এবং দেখো এই যে অনলি, এ কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এ ফুল, সে যতই বোকা হোক, সে তো মানুষ, সে ব্যক্তি একটি। তাহলে ব্যক্তির ক্ষেত্রে যেহেতু ব্যবহার হয়েছে, সেহেতু আমরা এই অনলি পরিবর্তে, অনলিকে বাদ দিয়ে আমরা এখানে নান বাট ব্যবহার করে আমরা এই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে দেখো, অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করলাম। বাকি যে সেন্টেন্সের যে অংশ, সেটা কিন্তু যেমন ছিল সেরকমই থাকলো, শুধু অনলির পরিবর্তে নান বাট আমরা ব্যবহার করেছি। তাহলে লিখে ফেলি। আমরা অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করলাম, বাকি সেন্টেন্স যেমন ছিল তেমনভাবে লিখে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম। এরপর আমরা একটি নেগেটিভ সেন্টেন্স, তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখি। এখানে দেখো যে সেন্টেন্স পেলাম, নান বাট, অর্থাৎ এই ধরনের যে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করলাম, এরপর আমরা একটি নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখি, নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করে দেখি। দেখো এখানে নান বাট ব্যবহার হয়েছে। তাহলে আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফর্ম করলাম, তখন অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করেছিলাম, দিয়ে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছিলাম। এবার এই যে নান বাট যুক্ত যে নেগেটিভ সেন্টেন্স, সেটাকে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, অবশ্যই এই নান বাটকে আমাদের বাদ দিতে হবে এবং নান বাটের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে অনলি। অনলি এ ব্রেভ ক্যান ডু ইট। ঠিক আছে, লিখে ফেলি আমরা। তাহলে দেখো, নান বাট এ ব্রেভ ক্যান ডু ইট, এই নান বাট অংশটুকুকে বাদ দিয়ে শুধুমাত্র অনলি ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারলাম। এরপর দেখো, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি ব্যবহার হয়ে থাকে এবং সেই অনলি যদি কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে তো আমরা নান বাট ব্যবহার করতে পারবো না। তখন আমাদের নাথিং বাট ব্যবহার করতে হবে। নাথিং বাট ব্যবহার করে আমরা এই অনলি যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি। এবং নাথিং, দেখো, এটি নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা প্রথমেই একটি অ্যাফার্মেটিভ, এই ধরনের একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করি। আমরা যে সেন্টেন্স পাচ্ছি, হি ওয়ান্টেড অনলি এ গ্লাস অফ ওয়াটার। এখানে লক্ষ্য করো, অনলি ব্যবহার করা হয়েছে এবং অনলি ব্যবহার করা হয়েছে এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ একটি বস্তু সম্পর্কে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদের অনলিকে বাদ দিতে হবে। অনলি বাদ দিলাম এবং অনলির পরিবর্তে আমাদের লিখতে হবে নাথিং বাট। আমরা লিখে ফেলি, হি ওয়ান্টেড নাথিং বাট এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, এরপর আমরা একটি নেগেটিভ সেন্টেন্স, এই ধরনেরই একটি নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করি। দেখো আমাদের যে সেন্টেন্স আমরা পেলাম, হি গেভ মি নাথিং বাট এ পেন। এখানে দেখো নাথিং বাট ব্যবহার করা হয়েছে
আমরা জানি নাথিং যেহেতু ব্যবহার করা হয়েছে, এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটিকে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের ট্রান্সফর্ম করতে হবে, আমরা দেখেছি যে অনলি থাকলে নাথিং বাট ব্যবহার হয়, অতএব নাথিং বাট থাকলে অনলি ব্যবহার হবে। আমাদের তাহলে এই নাথিং বাট বাদ দিতে হবে এবং তার পরিবর্তে অনলি ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা লিখে ফেলি, হি গেভ মি অনলি এ পেন। এরপর আমরা দেখব কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি যুক্ত থাকে এবং সেই অনলি যদি কোনো নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ কোনো সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তাহলে আমরা সেই অনলির পরিবর্তে নট মোর দ্যান ব্যবহার করে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। আবার কোনো সেন্টেন্সে যদি নট মোর দ্যান থাকে এবং সেটি অবশ্যই যদি সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তাহলে ওই নট মোর দ্যানের পরিবর্তে আমরা অনলি ব্যবহার করে সেই নেগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। প্রথমেই আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অর্থাৎ অনলি যুক্ত একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। আমরা এখানে যে সেন্টেন্স পেলাম, হি ইজ অনলি 10 years old, লক্ষ্য করো এখানে অনলি ব্যবহার হয়েছে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি ব্যবহার করা হয়েছে এবং সেই অনলি 10 years old অর্থাৎ এই যে 10 সংখ্যার ক্ষেত্রে অনলি ব্যবহার হয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ এই অনলিকে বাদ দেওয়া এবং অনলির পরিবর্তে নট মোর দ্যান ব্যবহার করা। লক্ষ্য করো আমরা নট মোর দ্যান ব্যবহার করলাম, অর্থাৎ নট একটি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম। এবং দেখো এই সেন্টেন্সের কিন্তু কোনো অর্থের পরিবর্তন হয়নি। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পেরেছি। আমরা লিখে ফেলি, হি ইজ নট মোর দ্যান, অনলির পরিবর্তে নট মোর দ্যান 10 years old। দেখো আমরা এই যে হি ইজ অনলি 10 years old এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নট মোর দ্যান ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এইবার আমরা একটি নেগেটিভ সেন্টেন্সকে, এই ধরনের একটি নেগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখি। আমরা যে সেন্টেন্স পেলাম, হি গেভ মি নট মোর দ্যান 50 rupees, লক্ষ্য করো এখানে নট মোর দ্যান ব্যবহার করা হয়েছে এবং সেটা 50 রুপিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এবং নট মোর দ্যান যেহেতু নট আছে সেহেতু এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে নট মোর দ্যান যদি থাকে কোনো বাক্যে, তাহলে সেই নট মোর দ্যান বাদ যাবে এবং নট মোর দ্যানের পরিবর্তে আমাদের অনলি ব্যবহার করতে হবে। দেখো এখানে কিন্তু এই যে সেন্টেন্স আমরা যে ট্রান্সফর্ম করলাম, এই সেন্টেন্সে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এই সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। আমরা লিখে ফেলি, হি গেভ মি, আমরা নট মোর দ্যানের পরিবর্তে অনলি ব্যবহার করেছি, তাহলে অনলি 50 rupees। এইবার দেখো আমাদের যে সেন্টেন্স ছিল, হি গেভ মি নট মোর দ্যান 50 rupees, অর্থাৎ এটা একটা নেগেটিভ সেন্টেন্স ছিল। আমরা নট মোর দ্যানের পরিবর্তে অনলি ব্যবহার করে এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম, কিন্তু কোনো অর্থের পরিবর্তন আমরা করিনি। এরপর আমরা নট অনলি এবং বাট অলসো ব্যবহার করে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার পদ্ধতি শিখব। সেই সঙ্গে দেখব যে কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নট অনলি এবং বাট অলসো ব্যবহার করতে পারবো। আমরা দেখি, আমরা যে সেন্টেন্স পেলাম, হি ইজ বোথ এডুকেটেড অ্যান্ড ওয়াইজ, লক্ষ্য করো এই সেন্টেন্সের সাবজেক্ট হি, তারপরে ভার্ব রয়েছে ইজ, এবং লক্ষ্য করো যে এখানে এডুকেটেড অ্যান্ড ওয়াইজ, এই এডুকেটেড এবং ওয়াইজ এই শব্দ দুটি, এই অ্যাডজেক্টিভ দুটি ব্যবহার করা হয়েছে হির জন্য, এবং এই এডুকেটেড এবং ওয়াইজের আগে বোথ এবং অ্যান্ড যোগ করা হয়েছে। এই বোথ এবং অ্যান্ড যুক্ত বাক্যগুলিকে আমরা
নট অনলি এবং বাট অলসো ব্যবহার করতে পারবো। দেখো তার সম্পর্কে বলা হয়েছে সে এডুকেটেড এবং সেই সঙ্গে সঙ্গে ওয়াইজ। এই যে দুটো ক্ষেত্র কোনো একজন ব্যক্তি সম্পর্কে যদি বলা হয়, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, কোনো ক্ষেত্রে ভার্ব ব্যবহার করা হতে পারে, বিভিন্ন ধরনের ব্যবহার হতে পারে, কিন্তু তার একটির আগে বোথ এবং আরেকটির আগে অ্যান্ড থাকতে হবে। এই বোথ এবং অ্যান্ড যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা নট অনলি এবং বাট অলসো দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে দেখো প্রথম কাজ আমাদের এই বোথ এবং অ্যান্ড এদেরকে বাদ দেওয়া। এরপর আমাদের নট অনলি এবং বাট অলসো যোগ করতে হবে। দেখো এই বোথ এর পরিবর্তে আমরা নট অনলি ব্যবহার করব এবং অ্যান্ড এর পরিবর্তে আমরা বাট অলসো ব্যবহার করব। তাহলে সেন্টেন্স আমরা কি পেলাম? হি ইজ নট অনলি এডুকেটেড বাট অলসো ওয়াইজ। আমাদের ট্রান্সফরমেশন হয়ে গেল। এবং লক্ষ্য করে দেখো এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সের মধ্যে এই যে নট, যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে, এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলতে পারি। আমরা লিখে ফেলি, হি ইজ নট অনলি এডুকেটেড বাট অলসো ওয়াইজ। তাহলে এইবার এই দুটো সেন্টেন্সকে আমাদের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছিল, হি ইজ বোথ এডুকেটেড অ্যান্ড ওয়াইজ, লক্ষ্য করো এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু ট্রান্সফরমেশনের পর আমরা যে সেন্টেন্স পেলাম সেখানে নট আছে, একটা নেগেটিভ ওয়ার্ড আছে, অতএব এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। এবং দেখো এই দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন হয়নি। এইবার দেখো কোনো সেন্টেন্সে যদি বিসাইডস থাকে এবং তারপরে ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু নট অনলি এবং বাট অলসোর ব্যবহার করতে পারি। দেখো এই সেন্টেন্সটির ক্ষেত্রে লক্ষ্য করো, এই সেন্টেন্সটির ক্ষেত্রে হি কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট, সে বাক্যের শুরুতে বসেনি, সে কিছুটা বাক্যের মাঝখানে বসেছে। এবং দেখো এখানে এই সেন্টেন্সে কেপ্ট এটা ভার্ব, মেন ভার্ব, এবং সেটি পাস্ট টেন্সে আছে। এক্ষেত্রেও আমাদের দুটি কাজের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মেকিং এ প্রমিস আর একটা হচ্ছে কিপিং ইট, অর্থাৎ প্রতিজ্ঞা করা এবং সেটাকে রক্ষা করা। তাহলে এই দুটো কাজের ক্ষেত্রে আমাদের নট অনলি এবং বাট অলসো আমাদের ব্যবহার করতে হবে। আমাদের প্রথম কাজ এক্ষেত্রে সাবজেক্টকে প্রথমেই নিয়ে আসা। দেখো নট অনলি এবং বাট অলসের কনস্ট্রাকশন যেটা আমরা পাচ্ছি, সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেখানে সাবজেক্ট কিন্তু প্রথমে রয়েছে। তাহলে এই বিসাইডস এর পরিবর্তে আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে। বিসাইডস বাদ দিলাম, তার পরিবর্তে হি সাবজেক্ট ব্যবহার করলাম। এরপর সাবজেক্টের পরেই আমাদের ভার্ব আসে। দেখো এখানে মেন ভার্ব আমরা পেয়েছি কি কেপ্ট, এবং সেটি পাস্ট টেন্সে আছে। আর এখানে দুটো ভার্ব এই সেন্টেন্সে, মেকিং এবং কেপ্ট, এই দুটো ভার্ব আমরা পেয়েছি। তাহলে এই দুটো ভার্বের ক্ষেত্রেই কিন্তু আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। এখানে মেকিং, তাকেও পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ মেড করতে হবে, আর কেপ্ট পাস্ট টেন্সই রয়েছে। তাহলে মেড এ প্রমিস অ্যান্ড কেপ্ট ইট। এইবার এই যে দুটো কাজ, মেড এ প্রমিস এবং কেপ্ট ইট, এই দুটো কাজের একটা কাজের আগে নট অনলি এবং আরেকটি কাজের আগে বাট অলসো ব্যবহার করতে হবে। ব্যবহার করে নিলাম। দেখো আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। এবং লক্ষ্য করো এখানে নট অর্থাৎ একটি নেগেটিভ ওয়ার্ড আছে, তার মানে আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পেরেছি। আমরা লিখে ফেলি, হি নট অনলি মেড এ প্রমিস বাট অলসো কেপ্ট ইট। ঠিক আছে, দেখো আমরা যে সেন্টেন্স পেয়েছিলাম, বিসাইডস মেকিং এ প্রমিস হি কেপ্ট ইট, এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড ছিল না, অর্থাৎ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল।
কিন্তু ট্রান্সফরমেশনের পর আমরা এখানে নট পেলাম, অর্থাৎ একটি নেগেটিভ ওয়ার্ডে আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এরপর আমরা দেখব যে কোনো বাক্যে, কোনো নেগেটিভ সেন্টেন্সে যদি নট অনলি এবং বাট অলসোর ব্যবহার হয়ে থাকে, তাহলে সেই নট অনলি এবং বাট অলসো বাদ দিয়ে কি করে সেই নেগেটিভ সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। প্রথমে আমরা একটি সেন্টেন্স নিই, ডক্টর সেন ওয়াজ নট অনলি এ ডক্টর বাট অলসো এ রাইটার। তাহলে দেখো, ডক্টর সেন এই সেন্টেন্সের সাবজেক্ট এবং ওয়াজ ভার্ব। এখানে ডক্টর সেন সম্পর্কে এ ডক্টর আর এ রাইটার দুটোই ডক্টর সেন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ ডক্টর সেন একই সঙ্গে এ ডক্টর অ্যান্ড এ রাইটার। ঠিক আছে, এরপর দেখো এখানে নট অনলি এবং বাট অলসের ব্যবহার হয়েছে। তাহলে এই সেন্টেন্সে যেহেতু নট অনলি রয়েছে, অর্থাৎ নট, সেহেতু এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটিকে আমাদের যদি অ্যাফার্মেটিভ করতে হয়, প্রথমেই আমাদের কিন্তু নট অনলি সেই সঙ্গে সঙ্গে বাট অলসোকে বাদ দিতে হবে, যেহেতু নট অনলি একটি নেগেটিভ ওয়ার্ড। এইবার এই সেন্টেন্সের মিনিংটাকে আনচেঞ্জড রাখার জন্য, একই রাখার জন্য আমাদের এই নট অনলি এবং বাট অলসের পরিবর্তে আমাদের বোথ এবং অ্যান্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ নট অনলির জায়গায় বোথ, বাট অলসের জায়গায় অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে লিখে ফেলি বাকি সেন্টেন্স, বাকি যে গোটা সেন্টেন্স, সেই সেন্টেন্স কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই আমরা রাখতে পারবো, শুধুমাত্র নট অনলির পরিবর্তে বোথ এবং বাট অলসের পরিবর্তে অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে লিখে ফেলি ডক্টর সেন ওয়াজ বোথ এ ডক্টর অ্যান্ড এ রাইটার। এইবার দেখো আমাদের যে সেন্টেন্স দেওয়া হয়েছিল, ডক্টর সেন ওয়াজ নট অনলি এ ডক্টর বাট অলসো এ রাইটার, এখানে নট রয়েছিল, অর্থাৎ এই সেন্টেন্সটি নেগেটিভ ছিল। আমরা যখন চেঞ্জ করলাম তখন দেখো এখানে ডক্টর সেন ওয়াজ বোথ এ ডক্টর অ্যান্ড এ রাইটার, এই সেন্টেন্সে কিন্তু আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করিনি। কিন্তু এই সেন্টেন্সে যেমন ডক্টর সেনকে ডক্টর এবং রাইটার দুটোই বলা হয়েছিল, এক্ষেত্রেও তাই, ডক্টর সেন ওয়াজ বোথ এ ডক্টর অ্যান্ড এ রাইটার, ডক্টর এবং রাইটার দুটোই বলা হলো, অর্থাৎ সেন্টেন্সের মিনিং কিন্তু আনচেঞ্জড অবস্থায় থাকলো। এইবার শুধুমাত্র বোথ এবং অ্যান্ড ব্যবহার করেই যে আমরা নট অনলি এবং বাট অলসো যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করতে পারবো তা নয়, আরও একটি পদ্ধতি রয়েছে। কি করতে হবে? প্রথমেই যেহেতু নট অনলি এবং বাট অলসো আছে, নেগেটিভ ওয়ার্ড নট অনলি, তাদেরকে বাদ দিতে হবে। এরপর দেখো এই যে ওয়াজ যে ভার্ব, সেই ওয়াজ ভার্বটাকে আমাদের নিতে হবে, আর ডক্টর সেন যে সাবজেক্ট বাক্যের, তাকে বাক্যের পরের অংশে, অর্থাৎ যেখানে রাইটার বলা হয়েছে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে। ডক্টর সেনের পরিবর্তে বাক্য শুরু হবে বিসাইডস দিয়ে, এটা একটু মনে রাখবে যে বাক্যটি শুরু হবে কিন্তু বিসাইডস এই শব্দটি দিয়ে। ঠিক আছে, আর আমাদের কি করতে হবে? ভার্ব যে ওয়াজ রয়েছে সেই ওয়াজটাকে বাক্যের শেষে ব্যবহার করতে হবে, অর্থাৎ যেখানে সাবজেক্ট রয়েছে সাবজেক্টের পরেই ওয়াজ ভার্ব, যেটা একটা ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্বটাকে ডক্টর সেনের পরে ব্যবহার করতে হবে। আর বিসাইডস এর পরে আমাদের বিইং, অর্থাৎ দেখো ওয়াজ ভার্ব রয়েছে, অর্থাৎ বি ভার্ব, এই বি ভার্বের আইএনজি যোগ করতে হবে। এখানে যদি ওয়াজের পরিবর্তে মেড থাকতো তাহলে মেকিং হতো, প্লে থাকলে প্লেইং হতো, অর্থাৎ ওই বাক্যে যে ভার্ব ছিল সেই ভার্বের আইএনজি ফর্ম বিসাইডস এর পরে ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে আমরা সেন্টেন্সটিকে লিখে ফেলি বিসাইডস বিইং এ ডক্টর, ডক্টর সেন ওয়াজ এ রাইটার। দেখো আমরা কি সেন্টেন্স পেয়েছিলাম? ডক্টর সেন ওয়াজ নট অনলি এ ডক্টর বাট অলসো এ রাইটার। তার মানে নট অনলি ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে পেয়েছিলাম, নট অনলিকে বাদ দিলাম, তার পরিবর্তে আমাদের বিসাইডস এবং ভার্বের
আইএনজি ফর্ম সেটা ব্যবহার করতে হলো। আর সাবজেক্টকে আমরা সেন্টেন্সের পরের অংশে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে আমরা সেন্টেন্সের পরের অংশে ব্যবহার করলাম। ডক্টর সেন এবং ওয়াজকে সেন্টেন্সের পরে আমরা ব্যবহার করলাম। এরপর আমরা কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখব। এখানে দেখো ক্যান নট বাট আমরা ব্যবহারের কথা বলছি, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট বাট হবে, এক্ষেত্রেও তাই ক্যান নট হেল্প এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট হেল্প এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আবার আমরা ক্যান নটের পরিবর্তে কান্ট আমরা ব্যবহার করতে পারি, বা কুড নটের পরিবর্তে আমরা কুডন্টও ব্যবহার করতে পারবো। এইবার আমরা দেখি কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোতে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ক্যান অথবা কুডের ব্যবহার থাকবে, এই শব্দগুলোকে দেখলেই তোমরা বুঝতে পারছো যে এক্ষেত্রে কিন্তু আমরা সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে এই পদ্ধতিতে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো যেখানে বাধ্যবাধকতা অথবা সামর্থ্যের কথা বলা থাকবে। আমরা দেখি একটা সেন্টেন্স। এখানে আমরা যে সেন্টেন্স পেলাম, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। লক্ষ্য করে দেখো এখানে হ্যাড টু ব্যবহার করা হয়েছে। হ্যাড টু ব্যবহার করে এখানে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, অর্থাৎ সেই মিটিংটি অ্যাটেন্ড করার ক্ষেত্রে আমাকে করতে হয়েছিল, অর্থাৎ আমি বাধ্য ছিলাম। এবং লক্ষ্য করো এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার নেই, অর্থাৎ এই সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইবার দেখো এই সেন্টেন্সকে যদি আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে সেই নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি আসবে আমরা দেখে নিই। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে কুড নট বাট, এরপরে ভার্বের বেসিক ফর্ম এবং তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট। লক্ষ্য করে দেখো এখানে হ্যাড যেহেতু পাস্ট টেন্স ছিল সেহেতু আমরা এখানে কুড ব্যবহার করেছি। এখানে যদি আই হ্যাভ যদি থাকতো, অর্থাৎ প্রেজেন্ট টেন্স যদি থাকতো, তাহলে এখানে অবশ্যই ক্যান নট হতো। এইবার দেখো এখানে লক্ষ্য করে দেখো আমরা কুড নট বাট এর ব্যবহার করছি, অর্থাৎ নট একটা নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার করছি। এই নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা এই যে সেন্টেন্স সেই সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারবো। দেখো এই কুড নট বাট এবং এই কুড নট বাট কোথায় ব্যবহার হবে? হ্যাড টু, এই হ্যাড টুর জায়গায় কুড নট বাট ব্যবহার করতে হবে। বাকি যে সেন্টেন্স সেই সেন্টেন্স যেমন ছিল সেরকমই থাকবে, কারণ হ্যাড টু যেহেতু আছে সেহেতু এখানে ভার্বের বেসিক ফর্মে ব্যবহার করা হবে। প্রথম কাজ হ্যাড টু বাদ দেওয়া, তারপর হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট আমরা ব্যবহার করলাম। লক্ষ্য করে দেখো যখনই কুড নট বাট ব্যবহার করেছি তখন কিন্তু এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। আমরা এবার লিখে ফেলি, আই কুড নট বাট অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে কিন্তু আমরা নট যেহেতু ব্যবহার করেছি অতএব এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে দেখো আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার নেই, অর্থাৎ এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই কুড নট বাট অ্যাটেন্ড দি মিটিং, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার আছে, অতএব আই কুড নট বাট অ্যাটেন্ড দ্য মিটিং এটা একটি নেগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং এই সেন্টেন্সটিকে কিন্তু আরেকটি পদ্ধতিতেও আমরা
নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। সেক্ষেত্রে স্ট্রাকচার কি দাঁড়াবে সেই নেগেটিভ সেন্টেন্সের? প্রথমে সাবজেক্ট, তারপরে কুড নট হেল্প, তারপরে ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ এখানে আমরা ভার্ব কি পেয়েছি? অ্যাটেন্ড। অ্যাটেন্ডের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অ্যাটেন্ডিং হবে, এবং তারপরে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্ট। তাহলে এবার দেখো, এই কুড নট হেল্প এবং ভার্ব প্লাস আইএনজি এটা আমাদের ব্যবহার করতে হবে কোথায়? হ্যাড টু অ্যাটেন্ডের পরিবর্তে, অর্থাৎ হ্যাড টু এবং সেই ভার্ব যে ওই সেন্টেন্সে রয়েছে সেই ভার্বের পরিবর্তে। তাহলে প্রথমেই আমাদের হ্যাড টু অ্যাটেন্ডকে বাদ দিতে হবে এবং সেখানে আমাদের এই কুড নট হেল্প অ্যাটেন্ডিং ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, আবার কিন্তু আমরা এখানে কুড নট, এই যে নট শব্দের যেহেতু ব্যবহার করেছি, এই সেন্টেন্সটিকে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। আমরা লিখে ফেলি, আই কুড নট হেল্প অ্যাটেন্ডিং দ্য মিটিং। তাহলে আমরা দেখো, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা দুটো পদ্ধতিতে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারলাম। আই কুড নট বাট অ্যাটেন্ড দি মিটিং এবং আই কুড নট হেল্প অ্যাটেন্ড দি মিটিং। এবং এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কুড ব্যবহার হলো, যেহেতু এই সেন্টেন্সটি আমাদের পাস্ট টেন্সে দেওয়া ছিল। এরপর আমাদের যদি আই কুড নট বাট অ্যাটেন্ড দ্য মিটিং এই সেন্টেন্সটিকে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলে, তাহলে অবশ্যই এই কুড নট বাট আমাদের বাদ দিতে হবে এবং এই কুড নট বাটের পরিবর্তে আমাদের হ্যাড টু ব্যবহার করতে হবে। আবার যদি দেওয়া থাকে আই কুড নট হেল্প অ্যাটেন্ডিং দি মিটিং, অ্যাটেন্ডিং দ্য মিটিং, তাহলে এক্ষেত্রেও আমাদের কি করতে হবে? এই কুড নট হেল্প অ্যাটেন্ডিং এই অংশটুকুর পরিবর্তে হ্যাড টু অ্যাটেন্ড ব্যবহার করতে হবে। তাহলেই আমরা এই নেগেটিভ সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারবো। এরপর আমরা দেখব যে কিছু কিছু বাক্যের ক্ষেত্রে ইট ইজ নট দ্যাট এবং সেই বাক্যটিকে সিম্পল নেগেটিভ করে আমরা কি করে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। আমরা দেখি, দেখো, হি ইজ প্লেয়িং দ্য ম্যাচ, এখানে হি সাবজেক্ট, ইজ প্লেয়িং কন্টিনিউয়াস টেন্স, এটা ভার্ব এবং কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স আমরা কন্টিনিউয়াস টেন্সে পাই, তাহলে সেই সেন্টেন্সের আগে ইট ইজ নট দ্যাট ব্যবহার করতে হবে এবং হি ইজ প্লেয়িং দ্য ম্যাচ এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। তাহলে হি ইজ প্লেয়িং দ্য ম্যাচ এই সেন্টেন্সের নেগেটিভ কি হবে? হি ইজ নট প্লেয়িং দ্য ম্যাচ। এবং বাক্যের শুরুতে থাকবে ইট ইজ নট দ্যাট। অর্থাৎ দেখো, এই সেন্টেন্সটিকে আমাদের নেগেটিভ করতে গিয়ে আমাদের কিন্তু সেই ডবল নেগেটিভ, অর্থাৎ ইট ইজ নট দ্যাটের ক্ষেত্রে একটি নেগেটিভ আমরা ব্যবহার করলাম, আবার হি ইজ নট প্লেয়িং দ্য ম্যাচের ক্ষেত্রে আরেকটি নেগেটিভ ব্যবহার করলাম। তাহলে দেখো, আমরা লিখে ফেলি, ইট ইজ নট দ্যাট, দেখো বাক্যের শুরুতেই ব্যবহার করলাম। তারপরে আমাদের বাক্য কি ছিল, সেন্টেন্স কি ছিল? হি ইজ প্লেয়িং দ্য ম্যাচ, আমি সেখানে হি ইজ নট প্লেয়িং দ্য ম্যাচ লিখলাম। এখানে দেখো ইট ইজ নট দ্যাট, এখানে একটি নেগেটিভ এবং এখানে আরেকটি নেগেটিভ, অর্থাৎ ডবল নেগেটিভ ব্যবহার করে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমি নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারলাম। তবে মনে রাখবে যে ইট ইজ নট দ্যাট এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স এবং ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রেই ব্যবহার করবে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করবে না। তবে এই ধরনের ব্যবহার একটু কমই পাবে তোমরা। আরেকটি সেন্টেন্স আমরা দেখে নিই, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা একটি ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, তো এই সেন্টেন্সটিকে আমাদের যদি এই পদ্ধতিতে, অর্থাৎ ইট ইজ নট দ্যাট যোগ করে আমাদের যদি নেগেটিভ করতে হয়, তাহলে এই সেন্টেন্সের আগে আমাদের ইট ইজ নট দ্যাট বসাতে হবে
এবং দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাকে নেগেটিভ, এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। দ্য আর্থ ডাজ নট মুভ রাউন্ড দ্য সান, এবং তার আগে ইট ইজ নট দ্যাট যুক্ত করতে হবে। আমরা লিখে দেখি, প্রথমেই ইট ইজ নট দ্যাট, তারপরে দ্য আর্থ, এরপর দেখো ডাজ নট মুভ। অর্থাৎ আমরা কি করলাম, আমরা এই সেন্টেন্সের আগে ইট ইজ নট দ্যাট ব্যবহার করলাম, আর এক্ষেত্রে মুভস রাউন্ড দ্য সান, এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করে নিলাম, দ্য আর্থ ডাজ নট মুভ রাউন্ড দ্য সান, দিয়ে আমরা ডবল নেগেটিভ ব্যবহার করে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। ধন্যবাদ। এরপর তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন দেওয়া হবে, সেগুলো করবে এবং তোমরা নিজেরাও আরো প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে এই ট্রান্সফরমেশন তোমরা শিখতে পারবে।